मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। लेने तुझे ओ गोरी आएंगे तेरे ससुराल में आऊंगी, ससुराल में जाऊंगी। तेनू लेके मैं जावांगा, दिल दे के मैं जावांगा। আসসালামু এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে আমার কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। অনেক রিজন আছে কেন ভিডিও শেয়ার করলাম না, সবই আস্তে ধীরে আপনাদেরকে বলবো। তো আমি আপনাদেরকে এখন বলবো আমি কেন আজকে এত সুন্দর করে সাজগোজ করেছি। কারণ আজকে হচ্ছে আমার মামাতো বোনের মেহেদির অনুষ্ঠান। মেহেদির অনুষ্ঠানের জন্য আমি খুবই সিম্পলভাবে একটা লুক দিয়েছি, যদিও খুবইভাবে হেভিভাবে সাজগোজ করি না, কারণ আমার হেভিভাবে সাজগোজ করতে একদমই বিরক্ত লাগছিল। খুবই সিম্পলভাবে আমি রেডি হয়েছি। একটা শাড়ি পরেছি, গহনার সেটটা দেখতে পাচ্ছেন এটা পরেছি, একটু লিপস্টিক, হাইলাইটার আর আইশ্যাডো লাগিয়েছি, ব্যাস এতটুকু। তো চলেন বিয়ের বাড়িতে যাওয়া যাক। বিয়ের বাড়িতে আসার পরে দেখি যে খুব সুন্দরভাবে বিয়ে বাড়িটা সাজিয়েছে। তো মামার বাড়িতে আসার পরে দেখি যে আমার মামার বাড়িটা খুব সুন্দরভাবে ঝিলিক বাতি দিয়ে সাজিয়ে ফেলেছে। এবার দেখি বিয়ে বিয়ে একটা ফিল হচ্ছিল, মানে এত সুন্দর লাগছিল যা বলার বাহিরে। তারপরে চলে এসেছি ভিতরে এসে দেখি যে খুব সিম্পলভাবে এরকম মেহেদির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেহেতু সাদেও করতে পারতাম, কিন্তু আমরা সাদে আর এই জামিলাটা করি। যেহেতু আমাদের সবাই হাতে একটা দুটা করে বাচ্চা কাচ্চা ছিল, তার জন্য কিন্তু মেনলি আমরা আর সাদের জামিলাটা ভাড়াই নাই। কারণ সবাইকে নিয়ে গেলে হয়তো দুষ্টুমি করবে, পরে আবার কি না কি বিপদ হয়ে যাবে, সেটার জন্য কিন্তু আমরা ঘরোয়াভাবে মেহেদির অনুষ্ঠানটা ঘরোয়াভাবেই করেছি। আর গায়ে হলুদের অনুষ্ঠানের এবারে সাতটা সাজানো হয় নাই পুরোপুরি, তার জন্য কিন্তু আমরা এই রিস্কটা নিই নাই। ঘরোয়াভাবে সবাই খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সবাই অনেক মজা করেছি। যদিও এই মেহেদির ঘরটা সাজানোর সময় আমি একেবারেই ছিলাম না, কারণ আমি এত লেট করে এসেছি যা বলার বাইরে। এগুলো আমি কিছুই দেখি নাই, সব কিছু ভিডিও আমার কাছে আসছে, তার জন্য এই ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। এগুলো খুব সুন্দর করে সাজিয়েছে আমার বড় আপু আর আন্টিরা, সবাই মিলে একসাথে সুন্দরভাবে এগুলো সাজিয়ে গুছিয়ে ভিডিও করে তারপরে আমার কাছে পাঠিয়েছে। তারপরে গিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি। তো ধন্যবাদ সবাই ভিডিওগুলো করে রাখার কারণে আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তো আমি যাওয়ার পরে এখানে অলরেডি মেহেদি লাগানো শুরু হয়ে গেছে। তো ওকেও মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল। ওর মানে ওকে এত মিষ্টি লাগছিল সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, হয়তো ক্যামেরাতে অত একটা ভালো বোঝা যায় না। এখানে দেখতে পাচ্ছেন আমার বান্ধবী আছে, আমার বান্ধবীর সাথে অনেকদিন পরে দেখা হয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি। জাস্ট আমি অনেক অনেক খুশি হয়েছি। তো যাই হোক, এখানে অলরেডি সবাই মিলে একসাথে বসে আমরা মেহেদি লাগালাম। ওকে লাগিয়ে অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। আর ওর হাতের মেহেদিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু জানাবেন। অবশ্যই কিন্তু ভিডিওতে অত একটা ভালো বোঝা যাচ্ছিল না। আর ওকে মেহেদি লাগানোর পরে মানে অন্যরকম একটা মানে ওর সৌন্দর্যটা ফুটে উঠেছে, মানে এত ভালো লাগছিল যা বলার বাহিরে। মানে পার্সোনালি ওকে আমার কাছে অনেক ভালো লেগেছে যা বলার বাহিরে। তো যাই হোক, এখানে মেহেদি লাগাচ্ছে ওকে। আর মেহেদি যেহেতু লাগানো শেষ হয়েই গেছে, তারপরে আমরা সবাই মিলে নাচ গান করলাম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করেছি। আর এদিক দিয়ে দেখেন আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা বইয়ের ফটোশ্যুট করতে চলে এসেছি, ইভেন ভিডিও করতেও চলে এসেছি। মানে এগুলো দেখে আমাদের যে যার মতো হাসাহাসি করতেছিল, মানে অনেক মজা করতেছিল। তো আমরা এখন বইয়ে যেহেতু মেহেদি লাগানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা বউকে সব ধরনের ভিডিও করতে, হ্যাঁ মানে কিভাবে স্টাইল করবে, কিভাবে ভিডিও একদম কি ছবি তুললে ভালো আসবে সেভাবে মানে শিখাই দিচ্ছিলাম যে এভাবে করো, এভাবে করে, এভাবে রাখলে সুন্দর লাগবে। তো আমরা সবাই এখানে আছিলাম, সবাই যে যার মতো ভিডিও করছিলাম, যে যার মতো দেখিয়ে ওর থেকে মানে পিকচার তুলছিলাম। মানে এখানে যে কি একটা মজার ঘটনা ঘটেছে, ওকে সবাই এভাবে দাঁড় করিয়ে অনেকক্ষণ পর্যন্ত ছবি তুলতেছে, ভিডিও করতেছে। জাস্ট ওই বিরক্ত হয়ে গেছে আমাদের এগুলো দেখে। আর ওর হাতের মেহেদি দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। ওর মেহেদিগুলো লাগানোগুলো অনেক সুন্দর হয়েছে। আর যেহেতু ওর পশা হাত, মানে দেখতেও খুব দারুণ লাগছিল দেখতে। এদিকে দেখেন আমার বোনটাও অনেক হ্যাপি ছিল, অনেক খুশি ছিল যা বলার বাহিরে। আর আমাদের সবাই এভাবে আনন্দ দেখে তো ও যেহেতু সবাই ছিল, যেহেতু বিয়েরও বাড়ি সবাই ছিল, অনেক মজা করেছি। ভিডিও ফুটেজ আর নেওয়া হয় না, যেগুলো
যেগুলো নিয়েছি সেগুলোই আপনাদের সাথে আমি একটা একটা করে শেয়ার করছি। এখানে দেখেই বুঝতে পারতেছেন আমি কীরকম মেকআপ করেছি, একদম সিম্পলভাবে মেকআপ করেছি, জাস্ট এতটুকুই। তো যাই হোক, এখানে মেহেদি যেহেতু লাগানো শেষ, আমরা সবাই খাওয়া দাওয়া একসাথে করেছি। তো আমার অনেকগুলো ফুটেজ আছে, আমরা অনেক মজা করেছি, সেগুলো আর আমি আর ভিডিও করি নাই, যেহেতু এখানে আমরা সবাই ফ্যামিলি মেম্বার, তার অনেকে চায় ভিডিও না করতে, তো তার জন্য মেনলি আমার তেমন ফুটেজ নেওয়া হয় নাই। আর এখানে আমার কনিকে দেখে অনেক খারাপ লাগতেছিল, কারণ ও আমার খুবই খুবই পছন্দের আমার বোন, আমার খুব আদরের বোন। তো ওর বিয়ে হয়ে যাচ্ছে লাস্ট পর্যন্ত, মানে আমার এত খারাপ লাগছিল যা বলার বাইরে, আবার অনেক খুশিও লাগতেছিল, ও অনেক খুশি ছিল মাশাল্লাহ। এক লাস্ট পর্যন্ত ওর বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পেরেছি, মানে একেবারেই সম্ভাবনা ছিল না ওর বিয়েটা আমি আসতে পারবো কিনা। যাক, লাস্ট পর্যন্ত এসেছি। আমি নোয়াখালী চলে গিয়েছিলাম, তো ওইখানে 9 দিন থেকে আমি যখন দেখে শুনেছি ওর বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের অনুষ্ঠান অমুক তারিখে অথবা বিয়ে হবে এই তারিখে, শোনার পরে মানে আমি জাস্ট পাগল হয়ে গেছি। আমি নোয়াখালী থেকে ছুটে চলে এসেছি ঢাকায়। তো যাই হোক, আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফিজ।